কামনা মহানায়ক উত্তম কুমারের প্রথম নায়ক হিসেবে ছবি। এই ভিডিওতে আমরা জানবো উত্তম কুমারের প্রথম ছবিটি কত সপ্তাহ ধরে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। তাহলে চলুন ভিডিওটা আমরা শুরু করি। তার আগে এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা ভিডিওটা এখন শুরু করি। 25শে ফেব্রুয়ারি 1949 সালে পূর্ণশ্রী প্রাচী আলেয়া সহ মোট 4টি হলে মুক্তি পেয়েছিল কামনা। উত্তম কুমারের নায়িকা ছিলেন ছবি রায়, সঙ্গে জহর গাঙ্গুলি, তুলসী চক্রবর্তী, ফণী রায়, রাজলক্ষ্মী দেবী ও অন্যান্য অভিনেতারা ছিলেন। ছবিটির পরিচালক ছিলেন নবেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায়। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 4 মার্চ 1949 সালে। পূর্ণশ্রী প্রাচী আলেয়া সহ মোট 5টি হলে ছবিটি চলছিল। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 11 মার্চ 1949 সালে। পূর্ণশ্রী আলেয়া সহ মোট 5টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ প্রাচী সিনেমা হল থেকে ছবিটি উঠে যায়। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয় 18 মার্চ 1949 সালে। এই সপ্তাহে শুধুমাত্র পূর্ণশ্রীতে ছবিটি চলছিল, তার মানে বাকি সব হলগুলি থেকে ছবিটি উঠে যায়। যেহেতু ছবিটি বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়েছিল, তাই প্রযোজকরা একটা অভিনব বিজ্ঞাপন দেন, যেখানে দেখা যাচ্ছে পূর্ণশ্রী হলের সামনে লোকে লোকারণ্য হাউসফুল বোর্ড ঝুলছে। দর্শক টানার একটা ব্যর্থ বিজ্ঞাপনী চমক ছিল এটি। এই রকম ব্যক্তি বিজ্ঞাপন দেখে লোকে হলে আবার দেখতে আসে ছবিটি, কিন্তু বাস্তবে তা হয়নি। হাজারো বিজ্ঞাপনের চমক দিয়েও কামনা ছবিটাকে ওঠানো যায়নি। তো ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয়েছিল 25শে মার্চ 1949 সালে। এই সপ্তাহে পূর্ণশ্রী থেকেও ছবিটি উঠে যায় এবং দমদমের লীলা সিনেমা হলে ছবিটিকে দেখানো হয়। 6 সপ্তাহ শুরু হয় 1 এপ্রিল 1949 সালে। এই সপ্তাহে ছবিটি লীলা থেকে উঠে যায় এবং বেহালার অজন্তা সিনেমা হলে ছবিটিকে দেখানো হয়। আর এটাই ছিল উত্তম কুমারের প্রথম নায়ক হিসাবে ছবির শেষ সপ্তাহের শেষ পরিণতি। তো দেখা যাচ্ছে ছবিটি একেবারেই চলেনি। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার ফ্লপ ঘোষণা করা হয়। এই ছবিটিকে নিয়ে কারোর কোনোই মাথা ব্যথা ছিল না। ছবিটি কবে এলো কবে গেল কেউ জানলই না। ছবিটি ছিল খুবই কম বাজেটের ছবি। সেই সময় মাত্র 2.5 থেকে 3 লক্ষ টাকায় ছবিটি তৈরি হয়েছিল এবং শোনা যায় ছবিটি নাকি 1 লক্ষ টাকা অবধিও ব্যবসা করতে পারেনি। ছবিটির প্রিন্ট পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই এই ছবিটি দেখার কোনো সম্ভাবনা আর নেই। দর্শকরা দেখুন, পরবর্তীকালে যিনি বাংলা ছবির একচ্ছত্র সম্রাট হতে চলেছেন, অর্থাৎ মহানায়ক হতে চলেছেন, যার নামটি শুধু থাকলেই ছবি বিক্রি হয়ে যেত, কে পরিচালক কে নায়িকা এইসব ভাবতেন না ডিস্ট্রিবিউটাররা, যার ছবির একটি টিকিটের জন্য হলের সামনে মারামারি লেগে যেত, সেই উত্তম কুমার তার কেরিয়ারের ইনিংস শুরু করেছিলেন শূন্য দিয়ে। এরপর অদম্য চেষ্টা, সাধনা ও মনের জেদ, এই 3টি মূল মন্ত্র নিয়ে তিনি ভাগ্যের সঙ্গে লড়ে গিয়েছিলেন এবং পরে সেই ভাগ্য দেবতাকেও এই মানুষটার সামনে হার স্বীকার করতে হয়। ভাগ্যকে জয় করে অখ্যাত এই অরুণ কুমারই একদিন হয়ে উঠেছিলেন মহানায়ক উত্তম কুমার, দ্য হিরো, দ্য ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি অফ বেঙ্গলি ফিল্ম সিনেমা। তো এই ছিল কামনা ছবির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ কামনা ছবির এই ধরনের পোস্টার বা বিজ্ঞাপনের প্রিন্ট হয়তো আপনাদের এর আগে চোখে পড়েনি। তো আপনাদের জন্য ভিডিওটা আমি বিশেষ করে নিয়ে এসেছি। তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।